তাই বলছে শোনো, এখনকার বর্তমান কলিযুগে যে পরিমাণে হরিনামের প্রচার কীর্তন চলছে, চারিদিকে হরিনাম চলছে, তাই চলছে না? সবাই এখন অনেক মানুষের চেতনা বেড়ে গেছে, মানুষ বুঝতে শিখেছে যে যতই তুমি নাচানাচি করো, শেষ দিনে নাচাটা সে নাচা। যে আমায় চায় তারে আমি চাই, যে আমারে নাচায় তারে আমি নাচাই। যে আমারে চায় তারে আমি চাই। তুমি যদি আমাকে চাও আমি তোমাকে চাইবো, কিন্তু যে আমারে না চায়, যে আমাকে চায় না তারে আমি না চাই, তারে সংসার মাঠে আমি কত সংসার নিয়ে নাচতে পারিস নাচ। পুতুল নাচ দেখেছো মা? দেখেছো পুতুল নাচতে পারে না? পুতুল নাচতে পারে না? ওই তো পুতুল নাচতো না, সুতো ধরে ওপরে কেউ বসে আছে, ওই সুতোটা যেমন যেদিকে নাড়াবে ওই পুতুলের মতোই আমরা হাত পা নাড়বো, নাচবো। কিন্তু মাগো একদিন এসেছি, ভুলে গেলে চলবে না, একদিনে চলে যেতে হবে, সময়টা খুব সীমিত। তাই বলছে প্রীতি যদ্ধায়তে বিষ্ণু ত্রেতাং যদতে মখৈ তাপরে পরিচর্যাং কলু তদ হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। প্রীতি যদ্ধায়তে বিষ্ণু বলছে সত্য যুগে ভগবান কে? নারায়ণ। আর সাধনা হচ্ছে ধ্যান। ত্রেতা যুগে যজ্ঞ, তারপরে পূজা পরিচর্যা, কলিযুগে হরিনাম। এখন অনেকেরই মনে প্রশ্ন যে হরিনাম করলে আমরা কি পাবো, মানে কেন করব? কারণ এখনকার বর্তমান কলিযুগের মানুষ হচ্ছে একটা মানসিকতা কিরকম জানেন বাবা, যে আগে কি পাবো চিন্তা করতে। কাজটা কেউ বলছে দাদা এটা করে দেবে, কি পাবো? দাদা ওখানে যাবে, কি পাবো? আচ্ছা ওখানে গেলে কি হয়, কি পাওয়া যায়? পাওয়ার লোভটা আমাদের বেশি। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় কর্মযোগে কি বলেছে গো? নিষ্কাম কর্ম করো, তাই তো? নিষ্কাম কর্ম মানে কি? কর্ম করে যাও ফলের আশা, কর্ম করে যাও ফলের আশা করো না। তোমরা তাই করো তো নাকি? আগে আমরা ফল দেখি কি, তারপর করি কাজ। বলছে সত্য যুগে ধ্যান সাধনা ছিল, তারা করেছে। ত্রেতা যুগে যাগযজ্ঞ ছিল। মা তুমি ধ্যান করতে পারবে? সত্য যুগে তো ধ্যান ছিল, ধ্যান করতে পারবে? আচ্ছা ধ্যান কাকে বলে জানো? ধ্যান কাকে বলে জানো না? সহজ। তোমরা বেশিরভাগ লোক কীর্তনে এসে ধ্যান করে, দেখো না? শুধু একটা খুঁটি পেলেই হবে, ওই ধ্যানে লেগে পড়েছে। চোখ বন্ধ করে বসে থাকতে হবে, হে গোবিন্দ কৃপা। পারবে? কেন চুপচাপ বসে থাকতে পারবে না? চোখটা বন্ধ করো দেখি। এখন যে তার চোখ বন্ধ করে দাও, কি দেখতে পাবে? কালকে সকালবেলায় অফিস আর কি রান্না করবে, হবে না। দেখবেন পাহাড়ি এলাকায় ঘুরতে যাবেন, পুরী চলে যান, উদয়গিরি খণ্ডগিরি, দেখবেন ছোট্ট ছোট্ট ওই পাথরের মধ্যে ছোট ছোট, মানে একটা মানুষ বসতে পারবে এরকম একটা ছোট্ট ঘর করা আছে, পাথরটা কেটে গুহার মতো। ওইখানে মানুষ বসে তপস্যা করে। আমাদের দ্বারা হবে না। আগে সংসার ত্যাগ করো। যতদিন তোমার মধ্যে মায়া আছে ততদিন গোবিন্দের চিত্রপট এখানে ফুটে উঠবে না। কারণ এখানে আমরা আমার বাবার ছবিটা এঁকেছি, এখানে আমি আমার মায়ের ছবিটা এঁকেছি, এখানে আমি আমার স্বামীর ছবি এঁকেছি, এখানে আমি আমার সন্তানের ছবি এঁকেছি। কিন্তু যার ছবি আগে থেকে আঁকা আছে সেই ছবিটা মুছে গেছে, ধুলো পড়ে অস্পষ্ট হয়ে গেছে। তাই চোখ বন্ধ করলেও এই সংসারেরই ছবি আসে, যেটা আদি ছবি সেটার। তারপরে এলো ত্রেতা। ত্রেতা যুগে কি সাধনা? যজ্ঞ। মায়েরা যজ্ঞ করাতে পারবে? যজ্ঞ করাতে পারবে হ্যাঁ কি না? যজ্ঞ করাতে পারবে না? বাড়িতে হোম হয় না? তা ওই তো যজ্ঞ। আবার কি চাই? ত্রেতা যুগে যজ্ঞ হতো অশ্বমেধ যজ্ঞ, নবমেধ যজ্ঞ। কলিযুগে হবে না, সবার দ্বারা করা সম্ভব নয়। কেন নয়? বাবারা বলেন যজ্ঞ কেন সম্ভব নয়? আচ্ছা কলিযুগে কিন্তু ত্রেতা যুগের যজ্ঞ, তো ত্রেতা যুগের সাধনা যজ্ঞ,
কলিযুগে কিন্তু একটা যজ্ঞ প্রযোজ্য আছে, একটা যজ্ঞ করানো যেতে পারে। কি যজ্ঞ বলো তো? নাম যজ্ঞ। তা এই যজ্ঞটা করাতে পারবে তো? সবাই পারবে বাড়িতে করাতে? হ্যাঁ কি না বলো, জোরে বলো। সবাই করাতে পারবে? সবার বাড়িতে আমাকে ডাকতে হবে। বলো এবার, বলো করাতে পারবে? আমি এমনি আসি না, কি বাবা সবার বাড়িতে হবে? হবে না কেন? কিসের অভাব? জোরে বলো। পয়সা 2 টাকা 1 টাকা হবে? টাকা বলো, টাকা। হরি বল, হরি বল। বলে দেখো যতই হরি বল বলছে আর বলছে সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও। কীর্তনীয়রা কি বলে? সব ছেড়ে দাও। ভাগবত কথা যখন কি বলে, ভাগবতীও কি বলছে? বলছে সংসার ছেড়ে দাও, টাকার পিছনে ছোট না। শুধু কি বলো? হরি। যারা হরি বলতে আছে তারাও কি আর এমনি বলছে? যারা বলছে টাকা ছেড়ে দাও তারাও ছেড়ে আসে। হরি বল, হরি বল। ও বাবা, কারোর দিকে আঙুল তুললে বাকি আঙুলগুলো কার দিকে গো? কার দিকে? নিজের দিকে। তাহলে সবার আগে নিজের দোষটা স্বীকার করে নেওয়া ভালো। হরি বল, হরি বল। ওমা, তাহলে এখানে কিন্তু আবার ঘুরে ফিরে আমরা একই জায়গায় চলে এসেছি, টাকায়। এই টাকা প্রসঙ্গে একটা কথা বলি শোনেন। অর্থ পরমার্থের মূল, অর্থ অনর্থের মূল। আজকে যদি এই যে বাবুর বাড়িতে আজকে এমন সুন্দর হরিবাসর হচ্ছে, অর্থ না থাকলে হতো না? আরে আমি আসতাম না। তাই বলছে অর্থ পরমার্থের মূল। সেটা কি রকম? ধরুন ব্যবসায়ী, আজকে এখানে হুগলি জেলার মানুষ বেশি ব্যবসায়ী আর কিছুটা সোনা। তো বাবা, তো অর্থ পরমার্থের মূল, সেটা কি রকম? বলছে আজকে তোমার ব্যবসায় 500 টাকা বেশি রোজগার হয়েছে, তুমি চিন্তা করছো আজ আমি কি করব, আমার বেশি হয়েছে। আমরা কি করি? যাই স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়ে যাই, এটা নয়। আমাদের 500 টাকা বেশি রোজগার হয়, আমি 50 টাকাও মন্দিরের ভান্ডারে দিতে পারি। আমি 10 টাকা, কোনো বাচ্চা হয়তো দেখবেন ভিখারি অনেক থাকে, একটা বিস্কুটের প্যাকেট কিনে ওই বাচ্চাটার হাতে দিতে পারে। কোন বৈষ্ণব সেবায় দান করতে পারি, সৎ সঙ্গে দান করতে পারি। এটা হচ্ছে তোমার পরমার্থ সাধন। কি করব? আজকে তো একটু বেশি উপার্জন হয়েছে, একটা শ্রীমদ ভাগবত কিনে নিয়ে বাড়ি যাই, একটা ছোট্ট গোপাল ক্রয় করি, একটা গোবিন্দের চিত্রপট ক্রয় করি, আজকে গোবিন্দের জন্য একটু মিষ্টান্ন নিয়ে যাই। এগুলো হচ্ছে পরমার্থ সাধন। আর অর্থ পরমার্থের মূল। অর্থ আর কি বললাম? অনর্থের মূল। সেটা কি রকম? আজকে 500 টাকা বেশি রোজগার হয়েছে, যেটা বেশি হয় আর কি হয়, কি যে করি, ফোন করে দিল বন্ধুকে, নিয়ে চলে আয় খরচা আমার দিক থেকে। তাই গৌর হরি হরি। এটাই অনর্থ সাধন। শ্রীমদ্ ভাগবত গীতায় প্রথমেই বলছে কি? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত যুদ্ধোৎসব মামকং পাণ্ডবশ্চৈব কিং করবত সঞ্জয়। এই যে প্রথম দুটো শব্দ বলল, ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র, এই ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র কোথায় আছে? না, বাইরে কোথাও খুঁজতে যেও না, এটাই আমার ধর্মক্ষেত্র, এটাই আমার কুরুক্ষেত্র। এটাই। কারণ একটা মানুষের মধ্যে সব ভালো হতে পারে না, আবার সব খারাপও হতে পারে না। যেটা তোমার মধ্যে ভালো, যেটা তোমার মধ্যে হিতকর মানে মঙ্গলকর, যেটা তোমার মধ্যে ভালো আছে সেটাই ধর্ম। যেটা তোমার মধ্যে খারাপ অমঙ্গল, সেটাই তোমার কুরুক্ষেত্র। এখন কথা হলো, তুমি তোমার হৃদয়টাকে ধর্মক্ষেত্রে পরিণত করবে নাকি কুরুক্ষেত্রে পরিণত করবে, সেটা কিন্তু তোমার ব্যক্তিগত বিষয়। অর্জুনের দিক থেকে ছিল যুদ্ধটা ধর্মযুদ্ধ, এবং পাণ্ডবদের যুদ্ধ দেখেছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। আর কুরুক্ষেত্রের যুদ্ধে নেই বাবা, পাণ্ডবরা সবাই মারা গেল, ধর্মর কিন্তু জয় হলো। তাই তুমি যদি তোমার ধর্মক্ষেত্রে পরিণত করতে পারো, সেখানে হবে তোমার জয়। আর যদি কুরুক্ষেত্র বানিয়ে ফেলো, তাহলে শেষের দিনে বাবা বলবে, ও বেটা যে বুড়ো যে কবে মরবে, শুধু লোকের ক্ষতি করে, দেখতে পাই পাড়াটা মুক্তি পায়। তাই মা, নিজেকে সৎ ভাবে তৈরি করো, হৃদয়টা যেন সৎ হয়। যাই হোক, ত্রেতা যুগে যজ্ঞ ছিল, যজ্ঞটাও আমাদের দ্বারা হলো না। দাপর যুগে এলো পূজা অর্চনা, পুজোটা আমাদের এখানে হয়, হয় না? হয় না? হয়তো পুজো হয়তো নিঃস্বার্থ পুজো হয় কি? নিঃস্বার্থ পুজো হয়। ধনং দেহি যশং দেহি বিদ্যাং দেহি
সব দাও, কিছুই নেওয়ার নেই, নেবে ছোট গামছা, পচা কলা। কিন্তু আমরা বাড়িতে গোবিন্দকে যে নিত্য সেবাটা দিই সেটা নিঃস্বার্থে দিই না। মায়েরা প্রতিদিন বাড়িতে গোবিন্দকে নিঃস্বার্থে সেবা দেন তো? কি সেবা দেওয়া হয় একটু জোরে বলো দেখি। বাতাসা। আরে ভগবানের আসল খাবার বাকি রয়ে গেছে, সেটা বলো। নকুলদানা। এটা নেই বাড়িতে? হ্যাঁ, এটা আগে বলবে তো, এটা আদি খাবার। নকুল দানা নয়, নকল দানা, আসল ভক্তি নয়, নকল, পুরোটাই ভেজা। কটা করে দাও? কটা করে? 5টা করে? বাবা, অনেক বেশি হয়ে গেল। কমাও কমাও কমাও। আরে বাদ দাও, বাকি জায়গার কথা বাদই দিয়ে দাও। এখানে যতজন ভক্ত বসে আছি না, সবার বাড়িতে যদি 1 মাস করে গোবিন্দ নকুলদানা আর বাতাসা খাই, কি হবে তা? এই জন্যই ভগবান যাদের বাড়িতে বেশি নকুলদানা দেয়, দেখবেন যারা বড় লোক হয় তারা কিপটে বেশি হয়, তাদের নকুলদানা থেকে তারা বেরোতে পারে। এই জন্য যারা ভগবানকে নকুলদানা দেয় তাদের সুগার হয়। ভগবান কিন্তু বলেনি তোমাকে আমাকে রাজভোগ দাও, সে কিন্তু তোমাকে বলে দেয়নি আমাকে দামি পোশাক দাও, সে কিন্তু তোমাকে বলে দেয়নি আমাকে মিষ্টান্ন এনে দাও। যেটা সে চায় তুমি সেটা দিতে পারো। মায়েরা সবাই জানেন গোবিন্দের চরণে চন্দন তুলসী দিতে হয়, প্রতিদিন দেন তো? আজকে চন্দন তুলসী দেন, পরের দিন তুলসী পাতাটা কি করে? কেউ সেবা করে, কেউ ফেলে দেয়। 7 দিন গোবিন্দের চরণে চন্দন দেওয়ার পর কি করে? চন্দনের একটা প্রলেপ পড়ে যায়, কি করেন? মুছে দেয়। যেটা আপনি দিলেন সে তো নিল না, মুছে দিলেন, তাহলে নিলটা কি? প্রতিদিন সকাল 10টার সময় গোবিন্দকে সেবা দাও। 10টার সময় তোমার ছেলেটা ভীষণ জ্বর, নার্সিং হোমে ভর্তি, তুমি সেখানে বসে আছো, মনে মনে চিন্তা করছো আজকে আমার ঘরে গোপাল অভুক্ত আছে, ছেলেটাকে তো খাইয়ে দিলাম, আমিও তো খেয়ে নিলাম, গোপালকে কি করে দেব? ভগবানকে যে আপন ভাবে না, নিজের যে ভাবে। মায়েরা বাচ্চাদেরকে বাড়িতে ছেড়ে কোথাও যান? কখনো বিপদে পড়ে যান? বাচ্চাগুলো স্কুলে যায়, আপনি যখন বাচ্চাগুলোকে স্কুলে পাঠিয়ে দিয়ে খেতে বসেন, কি কোন কথাটা আগে মনে পড়ে? ছেলেটা খেলো তো, পুরো টিফিনটা শেষ করেছে, কি মায়েদের মনে পড়ে তো? একবারও বিয়ে বাড়িতে গিয়ে মনে পড়ে আমি তো খেয়ে নিচ্ছি কত রকমের খাবার দাবার, ঘরে গোপালটা খেলো? মনে পড়ে না। কেন পড়ে না? কারণ তুমি কখনো গোপালকে নিজের সন্তান বলে ভাবো। আরে গোপাল কি কথা বলে? কি কথা বলে ভগবান? বলে না। তুমি বলিয়েছো কোনোদিন? তোমার ছেলেটা যখন জন্ম নিয়েছিল, ছোট্ট বাচ্চাটা জন্ম নিয়ে তোমাকে বলেছিল মা? বলেছিল? তুমি শিখাওনি আমাকে মা বল, এই আমি মা, মা বল, বাবা বল, বলেছিলে? বলেছিলে? ওই গোপালকে কোনোদিন জড়িয়ে ধরে বলেছো আমাকে মা বলে ডাকে একবার? তুমি তো শেখাওনি, সে বলবে কি করে? তুমি তো তাকে চেনাওনি যে আমি তোর মা, সে তোমাকে চিনবে কি করে? লাগবে না তোমার নকুলদানা, লাগবে না তোমার বাতাসা, লাগবে না তুলসী পাত্র, আমার কিচ্ছু চাই না, তাহলে সেবা দেব কি করে? সেবা যদি দিতে হয় দান, দেহ দাও। দেহ মানে দাও, দেহ মানে দাও, দান, আমাকে দান দাও। কি? দেহ দান, তোমার দেহটা আমাকে দান। কারণ এই দেহের মধ্যেই সব আছে, কিন্তু দেহের মধ্যে কোথাও তো তুলসী গাছ নেই, দেহের মধ্যে তো কোথাও চন্দন নেই, দেহের মধ্যে তো খাদ্যবস্তু নেই, সব আছে। কোথায় আছে জানো? তোমার মন তুলসী ভক্তি চন্দন, ভক্তি চন্দন
ওই চন্দন মর্দন করে তোমার ভক্তি ভরা নয়নের বাড়ি যদি আমার গোবিন্দকে দিতে পারো প্রাণে গোবিন্দই আমার ভক্তির সেবা গ্রহণ করে প্রাণ গোবিন্দ তাই ওর হরি 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 গ্রহণ করে। মন তুলসী, তুলসী একদিন দিলে পরের দিন শুকিয়ে যাবে, কিন্তু যদি মন তুলসীটা তুমি একবার দিয়ে দাও, একদিন, সারা জীবনে আর দ্বিতীয়বার কোন তুলসী দেওয়া লাগে মানে তো শুকনো হয় না। চন্দন দাও, ভক্তির চন্দন, এ চন্দন তুমি ওই চন্দন যত দেবে তত পরিষ্কার করতে হবে, এ চন্দন যত দেখবে ভগবান মাপতে চাইবে। নয়ন বাড়ি এমন গোবিন্দের প্রিয় বস্তু, বলছি আমাকে কোনো মোটা দড়িতে তুমি বাঁধতে পারবে না, আমাকে মোটা শেকলে তুমি বাঁধতে পারবে না। যদি কোনো ভক্ত নয়নের বাড়ি দিয়ে আমাকে একবার বাঁধে, সেই বাঁধন আমি ছিঁড়ে বেরোতে পারি না। তাই গৌর হরি হরি হরি। তাই গোবিন্দকে অন্তরটা সেবায় দাও, ভক্তিটা সেবায় দাও, মনটা সেবায় দাও, নয়নের বাড়িটা সেবায় দাও। তাই এই কলিযুগে গেল বাবা, কলিযুগে বললেন যেখানে তুমি সংসারে থেকে সংসার ত্যাগ করতে হবে, কাজ ত্যাগ করতে হবে না, ঘরে থাকো, পুত্র পরিজন স্বামী পিতা মাতা সবাইকে নিয়ে থাকো। যদি কাজ করতে করতেও বদনে তুমি নাম বলতে পারো, হরি নামে হরি নামে, ওই নামের মধ্যে দিয়েই সে তার কৃপা তোমার প্রতি নেমে আসবে। তাই ওই ঘরে বসে যদি করতালি দিয়েও নাম করতে পারো, তাতেই তোমার হবে উদ্ধার। তাই আসুন মা, আমরা বাড়িতে কে করি কে করি না জানি না, তবে আজকে মহতি হরিবাসরে যেমন সময় মিলে একত্রিত হয়েছি, সবাই মিলে একটু করতালি দিয়ে গাইবে। কি গাইবে? তো হাত বেরোবে, যা ঠান্ডা আমারই আর বের করতে ইচ্ছে করছে না, তোমাদেরকে কি করে বলবো বের করতে জানি না। দেখি সবাই মিলে একটু করতালি দাও তো, একসঙ্গে বাহু দুটো তোলো দেখি। যারা পেছন দিকে বসেছে বলে অন্ধকার আছে, এখানটাতেই বস, মেয়েটা দেখতে পাবে না, তুললেও হবে না তুললেও চলবে। এদিকে সবার উঠেছে, বা বাবা, এবার করতালি দেবো, একসঙ্গে গাইবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলি ভগবানকে ডাকছো না, ঘুম পাড়াচ্ছ গো? না, এই রকম সুর দিয়ে গাইলে সে ঘুমিয়ে পড়বেই, এমনিতেই ঠান্ডা পড়েছে, ভাই যা একটু ঘুমিয়ে নি, যা ঘুম পাড়াচ্ছে, একটু জোরে হবে হবে, ঠান্ডায় গলা বসে গেছে। ও কাল বাবা, যে সমস্ত মায়েদের গলা ঠান্ডায় বসে গেছে, বাবারা সকাল সকাল উঠে রোদে দিয়ে দেবে, দেখবে সাউন্ড বেড়ে গেছে। দেখো চলো সবাই মিলে হাত দুটো তুলো, হাত তুললেই সাউন্ড বাড়বে একসঙ্গে। আর বাবারা, ও মা, এইখানে ওই খাওয়ার প্রচলন আছে, বাবারা খায়? সত্যি কথা বলো, খায় না? খায় না? স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? খারাপ। বাবারা বলেন স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? আরে ভালো উত্তর তো আসবে, আমি জানি। তো নিজের ক্ষতি করতে করতালি দেবে,
হ্যাঁ, নিজের ক্ষতি করতে জোরে জোরে করতালি দেবে, কিন্তু উপকার যেখানে হবে করতালি দিলে ভবনদী পারাপার হবে, সেখানে পকেটের ভেতর হবে। যতই ঠান্ডা হোক, যদি কেউ বলে দাদা একটু করে ফেলো, ব্যাস অমনি বেরিয়ে। আর যতই গরম হোক, যদি বলে একটু করতালি দাও, তো ভালো লাগে না। তা চলো, নিজের ক্ষতি করছো করো, উপকারও একটু লাগাও। দেখি চলো সবাই মিলে হাতগুলো তোলো, বাবাদেরও হাত চাই, দেখি সবার হাত উঠু, মায়েদের পেছন দিকে। বা বা বাবা, হরে কৃষ্ণ, বা হরে হরে, আরেকবার সুন্দর, হরে কৃষ্ণ, রাধে রাধে। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা বাবা বাবা, সুন্দর। যাই হোক মা, আসল বিষয়বস্তুর মধ্যে আজকে আমরা প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব, একজন ভক্তের কথা আমরা আস্বাদন করব। মা, আমরাও ভক্ত হয়েছি কি মা? ভক্ত হয়েছি তো? ভক্ত হয়েছেন তো? আপনারা ভক্ত হয়েছেন, আমি হতে পারিনি। আমি হয়েছি লোক দেখানো ভক্ত। লোক দেখলেই হরি হরি, আর না হলে লেপের ভেতর ঘুমিয়ে পড়ি। হরি বল হরি বল। মা, তো আমরাও ভক্ত হয়েছি, কিন্তু আজকে আমরা আরেকটি ভক্তির কথা আস্বাদন করব। আমরা যারা বর্তমানে রয়েছি সমাজে, আমাদের মধ্যে একটা প্রচলিত কথা আছে, যদি কেউ তুলসীর মালা পরে, দিদি এই বয়সে পড়েছো, এটা তো হরি নাম করার যোগ্য সময় নয়। তা নাম করার যোগ্য সময় কোনটা? কি গো মা, কখন হরি হরি বলতে হয়? বুড়ো হলে। একটু চুলগুলো পেকে যায়, চোখে চশমা লাগুক, ভালো চিড়ে বললে কালো জিরে শুনি, তবে না হরি বলবো। বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজবে, তাই বলছে কি জানো? শোনো শোনো শোনো, বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাওয়ার আছে, যৌবন কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে না আসে, আছে না আছে। বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে, জমেরো তরাসে, জমেরো হরি 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 আছে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আসে। যারা বাচ্চারা থাকে তাদের কিন্তু চাওয়ার কিছু থাকে না। দেখবেন বাচ্চাগুলো মন্দিরে যায়, যদি বলে এই মাথাটা এখানে ঠোক ঠুকে দেয়, দিয়ে বসে থাকে, কিন্তু ওরা ঠুকে দিয়ে বসে থাকে। আর আমরা ঠুকে নিয়ে পড়ে থাকি আর বলি, হ্যাঁ এই যে টাকা বেশি করে দাও, এটা লটারি লাগিয়ে দাও, ডিয়ার বাম্পার লটারি চলছে, এটা লাগিয়ে দাও, গাড়ি দিয়ে দাও, ছেলের চাকরিটা করে দাও। আমরা কিন্তু চাইতেই আছি, তার মনে কিন্তু কিছু চাওয়ার বলে কিছু নেই। তাই বলছে বাল্য বয়সে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাওয়ার আছে। যৌবনে কালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে না আসে কেন না? যৌবনে কালে যখন আমাদের অল্প বয়স, কি হচ্ছে, নানান সংসারের চিন্তা ঢুকতে শুরু করেছে, গোবিন্দ দূর হতে শুরু হয়েছে। আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে, সারা জীবন তো পরের ক্ষতি করেছি, এবার মনে হয় যমরাজ ফুটন্ত তেলে এইবার হরি বল। তাই বলছে যদি কৃষ্ণ ভজন সাধন করতে হয় ছোট্টবেলা থেকে করো। সেই ছোট্ট ভক্তের কথা আমরা আস্বাদন করব। আমার ভক্তের কোনো ছোট বড় হয়?
হয় না। আমি যে ভক্তের কথা আস্বাদন করবো সে হলো ছোট ভক্ত, মানে বয়সে ছোট, বয়স 5 বছর, যারা বৃন্দাবনে গেছে। বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য এত পুণ্যার্থী যায়, তার নাম কি গো? বাঁকে, জোরে বলো, বাঁকে বিহারী লাল। তো বাঁকে বিহারী লাল কার নাম? কাকে বাঁকে বিহারী লাল বলে ডাকো? হ্যাঁ, কৃষ্ণের নাম, ভগবানের নাম। বাঁকে কথার অর্থ কি? বাঁকে কথার অর্থ বাঁকা, তাই তো? বাঁকে মানে বাঁকা। ভগবান বাঁকা না সোজা? সোজা, বাঁকা। বাবারা কি বলেন, বাঁকা না সোজা? ও বাঁকা, তাহলে তো হিসেবে গন্ডগোল নেই। এখন ভগবানই যদি বাঁকা হয়, ভক্তরা কি রকম হবে? ঠিকই আছে না, গন্ডগোল এই দিক থেকে ঠিক আছে, কিন্তু গন্ডগোলটা অন্য জায়গায় আছে। সেটা কোথায় বলো তো? ভগবানের দেহ বাঁকা আর ভক্তদের মন বাঁকা, তাই তো? বলছে যাদের দেহ বাঁকা তাদেরকে নিয়ে তবু চলা যায়, এখন সার্জারি করে সোজা করে নেওয়া যাবে। যার মন বাঁকা তাকে নিয়ে চলা বাবা খুব মুশকিল। তোর মতো কুচুটে লোক পৃথিবীতে একটাও নেই, সেই বোঝে কি জ্বালা। আর মনের সার্জারি এখনো বেরোয়নি। যার দেহটা সুন্দর, দেহ মানে বাইরেটা, যার দেহটা সুন্দর, যতদিন তোমার দেহ সুন্দর থাকবে মানুষ তোমাকে কদর করবে, সম্মান দেবে, কাছে টানবে, ভালোবাসবে, ভালো কথা বলবে। যেদিন তুমি বৃদ্ধ হয়ে যাবে, এর সৌন্দর্য চলে যাবে, সেদিন তোমার দিকে কেউ আর ঘুরেও তাকাবে না। কিন্তু যার মনটা সুন্দর হবে, বৃদ্ধ তো দূর, মারা গেলেও মানুষ তাকে মনে রাখবে, বলবে হ্যাঁ রে একটা মানুষ ছিল। নিতাই গৌর হরি 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 বল। ভগবানের দেহটা বাঁকা, তাই বলা হচ্ছে বাঁকে। বাকি রয়ে গেল বিহারী লাল। বিহারী লাল ভগবানের নাম নয়, একজন ভক্তের নাম। এই ভক্তের নাম কি করে ভগবানের নাম হয়ে গেল, সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব। আজকে আপনাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারী। মহাজন বললেন কিবা কলি ঘোর তিমিরে আমার গোরা শোনো, ওই না জগনে কিবা কলি ঘোর আমাদের ধর্ম আমাদের ধর্ম করম রহলো দূর ধর্ম করম রহলো দূর আমাদের ধর্ম রহলো দূর ধর্ম দূরে যে গেল রে, দূরে যে গেল রে, দূরে যে গেল রে, দূরে যে গেল রে, কলি ঘোর তিমিরে ধর্ম দূরে যে গেল রে, কলি ঘোর তিমিরে ধর্ম দূরে যে গেল, ওই না পতিত জীবে উদ্ধারিতে, দূরে যে গেল রে, পতিত জীবের ধর্ম উদ্ধারিতে, দূরে যে গেল রে, ওই না কলি ভব তরাইতে, দূরে যে গেল রে, কলি ভব তরাইতে, দূরে যে গেল রে, ওই না ঘোল কলি উদ্ধারিতে, দূরে যে গেল রে, পতিত জীবের অবতারে দূরে যে গেল রে, কলি ঘোর তিমিরে
আসিল জগজন ধর্ম করম রহুদুর কলি ঘোর তিমির। তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। কলি ঘোর তিমির, এই কলিযুগের যে ঘোর অন্ধকার। ওমা কলিযুগে অন্ধকার আছে কোথায়? এত ইলেকট্রিকের আলো তাহলে কি করলো? অন্ধকারটা কোথায়? এইখানে অজ্ঞানতার অন্ধকার।